তো ফার্স্ট অফ অল আমরা আসলে স্প্রিং 3 এর সিকিউরিটির বেসিকটা একটু বোঝার ট্রাই করি। তো সেটি ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের যে পম ডট এক্সএমএল আছে, এই এক্সএমএল এর মধ্যে আমাদের স্প্রিং এর ভার্সন হচ্ছে 3.0.2, বা এটা 3 এর যে কোনো ভার্সন হতে পারে। এটা আমি অলরেডি অনেক আগে করছিলাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 3.0.2। বর্তমানে যদি আমি কোনো প্রজেক্ট করি সেটা তাহলে আমি ওই আপার ভার্সনেই করবো সবসময়। মানে বেসিক কথা হচ্ছে, আমরা যদি 3 ভার্সন বা তার উপরের কোনো ভার্সন নিয়ে কাজ করতে যাই, তখন আমাদের মেসিভ যে চেঞ্জ, সেই চেঞ্জটা প্রথমত হচ্ছে আমার স্প্রিং সিকিউরিটিতে। তো এই সিকিউরিটি আসলে কোন ধরনের চেঞ্জ? প্রথম কথা হচ্ছে, আমরা যে স্প্রিং 2 তে কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমাদের একটা ক্লাসকে এক্সটেন্ড করতে হয়, যেটার নাম ছিল ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার। এখন সেই ক্লাসটা এখানে আর পাওয়া যাবে না। আমি যদি এখানে দেখি এক্সটেন্ড ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার, আসলে এই নামে আর কোনো ক্লাস এখানে নাই। অর্থাৎ এটা স্প্রিং 3 তে ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার এই নামে কোনো ক্লাস তারা রাখে নাই। দ্যাট মিন্স আমরা আর এক্সটেন্ড করতে পারতেছি না। এক্সটেন্ড যেহেতু করতে পারতেছি না, আমার এখানে আর ওভাররাইডেরও কোনো অপশন আমাদের এখানে নাই। তো আমরা এখানে দেখছিলাম আমাদের ইম্পর্টেন্ট মেথড হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে আমার অথেন্টিকেশনের জন্য, আর একটা অথরাইজেশনের জন্য, আর একটা হচ্ছে রিসোর্স সিকিউরিটি দেওয়ার জন্য। তো এখানেও আমাদের তিনটা বিন আমাদের ক্রিয়েট করতে হবে। আমার এখানে যেহেতু এক্সটেন্ডের সুবিধা নাই, দ্যাট মিনস আমরা ওভাররাইডও করতে পারবো না। আমরা যেহেতু এক্সটেন্ড করতে পারতেছি না, ওভাররাইড কখন আসে? যদি আমি একটা ক্লাসকে আরেকটা ক্লাসের মাধ্যমে এক্সটেন্ড করাইতে পারি, তখন আমার ওভাররাইডের কনসেপ্টটা চলে আসে। এখানে যেহেতু এক্সটেন্ডের কোনো কথাবার্তা নাই, তো আমি এখানে ওভাররাইড করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমাকে এখানে যেটা করতে হবে, আমাকে এখানে তিনটা বিন ক্রিয়েট করতে হবে, সোজা কথা। তো তিনটা বিন এর মধ্যে প্রথম বিন যেটা আছে, সেটার রিটার্ন টাইপ হতে হবে অবশ্যই অথেন্টিকেশন ম্যানেজার। আর এই অথেন্টিকেশন ম্যানেজার আসলে যেটা করে, ওই ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে অথেন্টিকেশনটা কমপ্লিট করে। আর একটা মেথড যেটা বিন বানাতে হবে, একটা বিন কিভাবে বানাইতে হয় সেটা তো আমরা জানি। স্প্রিং এর মধ্যে @bin অ্যানোটেশনের মাধ্যমে আমরা একটা বিন বানাইতে পারি। আর @bin এর পরে যদি আমরা এরকম কোনো কিছু দিয়ে থাকি, সেটাকে বলা হয় আইডেন্টিফায়ার। ঠিক আছে? আইডেন্টিফায়ার কেন লাগে? একই নামে যদি আমার একাধিক বিন থাকে, তখন সেক্ষেত্রে আইডেন্টিফায়ার ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফায়ার ইম্পর্টেন্ট। তো এখানে একটা বিন আমি একটা একটা বিন আমার অথেন্টিকেশনের জন্য ক্রিয়েট করলাম, আর একটা বিন আমার অথরাইজেশনের জন্য ক্রিয়েট করতে হবে। যেটা অথরাইজেশনের জন্য ক্রিয়েট করব, সেটার রিটার্ন টাইপ অবশ্যই সিকিউরিটি ফিল্টার চেইন হতে হবে। সিকিউরিটি ফিল্টার চেইন হতে হবে। এবং এখানে আমাদের কাজ হচ্ছে সেম, সেম কাজ। আর ৩ নাম্বার যে বিনটা আমরা ক্রিয়েট করব, সেটার রিটার্ন টাইপ অবশ্যই আমাদের হতে হবে ওয়েব সিকিউরিটি কাস্টমাইজার। ওয়েব সিকিউরিটি কাস্টমাইজার, যেখানে আমরা হচ্ছে আমাদের সিএসএস বা জেএস, ইমেজ, লিপ অনেক কিছুই থাকতে পারে, রিসোর্স টাইপের অনেক কিছুই থাকতে পারে। ওই রিসোর্স গুলার সিকিউরিটি কোন ধরনের হবে, এটাকে আমি ইগনোর করব নাকি অথেন্টিকেটেড অল করব, এই জিনিসগুলোর জন্য আমাদের এখানে আরেকটা বিন আমাদের লাগবে। তো এখানে বেসিক কথা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের এখানে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে, আমার ওই স্প্রিং কোডে আমরা যেটা করতে পারছিলাম, আমাদের ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার আমরা এক্সটেন্ড করে ওই মেথডগুলো ওভাররাইড করে নিয়েছিলাম। বাট এখানে সেটা করা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে ম্যানুয়ালি নিজে নিজে সব বিন বানাই নিতে হচ্ছে। এতটুকু হচ্ছে ডিফারেন্ট। তো আশা করতেছি স্প্রিং 2 সিকিউরিটি এবং স্প্রিং 3 সিকিউরিটির মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। এবং পরবর্তী সেশনের মধ্যে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে একটা লাইভ ডেমনস্ট্রেশন। আমরা একটা কমপ্লিট স্প্রিং 3 সিকিউরিটি দিয়ে একটা রেস্ট এপিআই বা আমরা একটা অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করতে পারি, সেটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখব।